হাইকোর্ট আজকে রুল জারি করে এবং রুলের মধ্যে তারা দুটো বিষয় নিয়ে আসেন যে কেন তাকে যেভাবে আটক করা হয়েছে পুরো আটক প্রক্রিয়া, তাকে তার ঘর থেকে ওয়ারেন্ট ছাড়া নিয়ে নেওয়া, তাকে কোনো কারণ না দেখানো যে কেন তাকে নেওয়া হচ্ছে, তাকে ডিবি অফিসে আটক রাখা 24 ঘন্টার বেশি, কোনো আইনজ্ঞের সাথে পরামর্শ করার সুযোগ না দেওয়া, এই পুরো প্রক্রিয়াটাকে কেন অসাংবিধানিক এবং মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না, এবং দ্বিতীয়ত কেন যে ডিটেনশন অর্ডার দেওয়া হয়েছে তাকে বিশেষ ক্ষমতা আইনের অধীনে সেটাওকে কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে হাইকোর্ট আজকে রুল জারি করেছে। এবং এটাকে আজকে অবশ্যই সরকার পক্ষে রাষ্ট্রপক্ষে সময় চাওয়া হয়েছিল, কিন্তু কোর্ট তারপরে শুনানি করে আজকে রুলটা জারি করে দিয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে যে তাকে যেভাবে আটক করা হয়েছে আমরা সবাই দেখেছি ব্যাপারগুলো, বিভিন্নজন দেখেছে ফেসবুকের মধ্যে। সে যখন ফেসবুকে এসেছিল, ফেসবুক লাইভ করছিল, বলছিল যে তার দরজার সামনে লোকজন এসছে, তারা বলছে যে তাকে থানায় যেতে হবে, সে নিজেই বারবার বলছে যে সে থানায় নিজের থেকে চলে যাবে, তারপরেও তার দরজাটা ভেঙে ফেলা হয় এবং সেখান থেকে তাকে জোর করে নিয়ে নেওয়া হয় এবং শুধু তাকে না, তার মোবাইল, তার ল্যাপটপ এগুলোর সাথে নেওয়া হয়। এরপরে সে কোথায় আছে 24 ঘন্টার বেশি কেউ জানতো না। তার পক্ষে অনেক প্রশ্ন তুলেছে। ডিবি অফিসে যাওয়া হয়েছে, বিভিন্ন নারীবাদী সংগঠক যারা আছে তারা ডিবি অফিসে গেছেন, থানায় গেছে, তাদের কাছে কোনো ধরনের তথ্য দেওয়া হয়নি। 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরের দিন বৃহস্পতিবার 10 তারিখে রাত 10:30টার দিকে ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে নিয়ে যাওয়া হয়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে, এবং সেখানে বিশেষ ক্ষমতা আইন মানে অত্যন্ত কুখ্যাত বিশেষ ক্ষমতা আইনের অধীনে একটি ডিটেনশনের আদেশ বা আটক আদেশ সেখানে পাশ করা হয়। সেটার পরে তাকে কাশিমপুর জেলখানায় নিয়ে যাওয়া হয় এবং গত 3 দিন ধরে তার পরিবারের কেউ তার সাথে দেখা করতে পারেনি, কোনো আইনজ্ঞ তার সাথে পরামর্শ করতে পারেনি এই অবস্থায়, এবং এখন পর্যন্ত যে ব্যাপারে কোনো সুরাহা হয়নি। এই জন্যে আমরা হাইকোর্টে এসেছি তার মুক্তি দাবি করার জন্য এবং এই পুরো আটক প্রক্রিয়া এবং আটক আদেশকে চ্যালেঞ্জ করার জন্য। আই থিঙ্ক 2 সপ্তাহ রুল জারি করেছে, 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষে এখানে জবাব দিতে হবে যে কেন তারা এইভাবে আটক প্রক্রিয়া চালিয়েছে এবং কেন এরকম আটক আদেশটা জারি করা হয়েছে। অন্তত এই আদেশটা যদি ঠিক মতো না হয়ে থাকে তাহলে আশা করছি যেটা বাতিল হবে এবং তাকে মুক্তি দেওয়া হবে। এখন সঠিক প্রক্রিয়ায় হয়নি, সেটা কি মানে যেভাবে তাকে তুলে নেওয়া হয়েছে এবং যেভাবে আটক আদেশ দেওয়া হয়েছে দুইটাই তো ভুল প্রক্রিয়া। আশা করছি উনি সেটাই মিন করছেন। এখানে কোনো অভিযোগের কথা আমরা তো শুনি না, এখানে আমরা শুধু দেখছি যে আটক আদেশ দেওয়া হয়েছে এবং আটক আদেশে অত্যন্ত ভেগ, অস্পষ্ট, অস্বচ্ছ অনেক কথাগুলো বলা হয়েছে যে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে বা বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট হচ্ছে। এখন এগুলো কিভাবে হচ্ছে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। এখন মাঝখানে তো অনেক সময় আছে, আর এখন আপনি যে খবরটা দিলেন আমাদেরকে যে আইন উপদেষ্টা বলেছেন ইতিমধ্যে যে ভুল প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, আমরা আশা করছি এটা যেহেতু উপলব্ধি হয়েছে এখন ওনারা একটা ব্যবস্থা নেবেন যাতে সে ইমিডিয়েটলি যাতে সে মুক্তিটা পায়। ভুল এখন যদি একটা হয়ে থাকে, সেই ভুলের জন্য কেউ তো সেই ভুলটা করেছে, তো যে ভুল করেছে তার প্রথমত স্বীকারোক্তি একটা এসে গেছে যে ভুল হয়েছে। সো ভুল করে একজনের যখন স্বাধীনতা কেড়ে নেওয়া হয় এরকম করে, সেটার জন্য কারো তো দায়িত্ব নিতে হবে। সো 3-4 দিন, আপনি 15 দিনের কথা বলছেন, 15 দিন হবে কিনা আমরা জানি না, এখন অবধি 4 দিন হয়ে গেছে। সো এই 4 দিন ওর যে মুক্তিটা কেড়ে নেওয়া হয়েছে 4 দিনের জন্য, সেটা ভুল করে যখন হয়েছে আশা করছি তাকে তার মুক্তি দেওয়া হবে। তারপর কী হবে না হবে সেটা তো আমরা আর বলতে পারছি। কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে আদেশটা জারি হয়েছে, সো আশা করছি ভুল যদি হয়ে থাকে এই ভুলটা তারা শুধরাবেন এবং শুধরাবেন এইভাবে যে যার মুক্তি তারা কেড়ে নিয়েছেন তাকে তার মুক্তি ফেরত দেবেন, তাকে জেলখানা থেকে বের করার সুযোগ দেবেন এবং তাৎক্ষণিকভাবে আশা করছি তার পরিবারের সদস্যরা তার সাথে দেখা করতে পারবেন। এখন পর্যন্ত আমরা জানি এই আইনটা অত্যন্ত কুখ্যাত এবং বিশেষ ক্ষমতা আইন দিয়ে হাজার হাজার মানুষ, হাজার হাজার রাজবন্দী এই 50 বছর ধরে তাদের স্বাধীনতা হারিয়েছে, তাদেরকে আটক রাখা হয়েছে। এটা অত্যন্ত মানে লজ্জাস্কর ব্যাপার আমাদের জন্য যে 30 বছরের একজন নারীকে এখন এই আটক আদেশ দেওয়া হচ্ছে। যদি সে কোনো কিছু করে থাকে সেটার জন্য সবসময় ব্যবস্থা নেওয়া যেতে পারে সাধারণ আইনে, কিন্তু কেন একজনকে এভাবে আটক করা হবে এবং যে প্রক্রিয়াটা অনুসরণ করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং তাদের বাবা এবং ফ্যামিলি এখানে বাধ্য হয়েছে এসে হাইকোর্টের শরণাপন্ন হতে তার মুক্তি দাবি করার জন্য।